আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের ক্লাসের প্রথম পর্বে এসে উপস্থিত হয়েছে। তো আজকে আমরা এক্সেলের ইন্টারফেস বা ইন্ট্রোডিউসিং সম্পর্কে জানব। সো প্রথমে আমরা শুরু করি। আমরা বাম পাশ থেকে আসি, যেখানে আমাদের প্রথমে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দিই। এই যে এখানে যে অংশটা আছে, এটাকে আমরা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, আমি এখানে জিনিসটা লিখি। কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারের কাজগুলো কি? কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে প্রথমে এখানে যে অটো সেভ অপশনটা আছে, আমি যদি এটা অন করে দিই, দেখা যাবে আমি ডকুমেন্টস যখন ক্রিয়েট করব, আমি যদি ক্লোজ করে দিই ডকুমেন্টসটা, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমার সেভ করা লাগবে না, বা সেভের জন্য আমাকে ওরা চাইবে না। সো এটা যদি অফ রাখি, তখন আমাকে নিজের থেকে সেভটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের ডান পাশে যে অপশনটা আছে, এটা হচ্ছে সেভ করার অপশন। এটা চাপ দিলে আমার আমার ডকুমেন্টসটা সেভ হয়ে যাবে। অথবা আমরা ইউজ করতে পারি CTRL S, অর্থাৎ কন্ট্রোল প্লাস S যখন আমরা দিব, তখন আমাদের আহ, এটা সেভ হয়ে যাবে, আমাদের ডকুমেন্টসটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কন্ট্রোল এস দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন এরপরে যে অংশটা আছে, এটা হচ্ছে আমার আনডু অপশন। আমি যখন কোন একটা অক্ষর লিখি, যেমন আমি এফ লিখলাম, এটাকে আমি আমি যখন আনডু করলাম, তখন সেটা চলে গেল। ঠিক আছে, আবার আমি যদি রিডও করতে চাই, আমার এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমি এখানে সেট লিখলাম, এটাকে আমি আনডু করলাম, ঠিক আছে, তাহলে চলে গেল। অথবা এটাকে আমরা ইউজ করতে পারি CTRL জেড, কন্ট্রোল জেড দিলে আমরা আমরা অটোমেটিক এটাকে আনডু করতে পারি। এবং তার পাশে আছে হচ্ছে রিডিওটা মূলত করা হচ্ছে CTRL প্লাস ওয়াই দিয়ে। কন্ট্রোল ওয়াই দিলে আমাদের কন্ট্রোল ওয়াই একসাথে চাপলে আমাদের রিড অপশনটা চালু হয়। এই যে এখানে রিড অপশনটা, এটা যদিও এখন ইয়া হয়ে আছে, তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই দিলে আমাদের রিড অপশনটা চালু হয়। তাহলে কোনো একটা আমি লেখা ওয়াই লিখলাম, এটাকে আমি সাপোজ মুছে দিলাম, ডিলিট করলাম, কন্ট্রোল জেড দিলাম, এটা আমার কি হলো, চলে আসলো। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, এটা চলে গেলো। তার মানে সামনে যাওয়া, পিছে যাওয়া, এগুলো কাজ করে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল জেড। ঠিক আছে, আবার দেখায় আমি ওয়াই দিলাম এবং সেটাকে আমি ধরুন কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। আবার কন্ট্রোল ওয়াই দিলে আবার চলে আসলো, রিড হয়ে গেল। কন্ট্রোল ওয়াই দিলে এগুলো। আচ্ছা, দেন আমাদের পরবর্তী যে অপশনটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এক্ষেত্রে আমাদের যে অ্যাক্সেস টুলবার গুলো আছে, এখানে শর্টকাট কি হিসেবে আমরা এগুলোকে রাখতে পারি। যেমন এখানে আমাদের ওপেনটা আছে, ওপেনটা আমি তুলে দিলে ওপেনটা চলে গেল। এক্ষেত্রে আমরা কুইক প্রিন্টটাকে রাখতে পারি। এই যে কুইক প্রিন্ট, আমি যখন এটাকে চাপ দিব, সাথে সাথে আমার প্রিন্টে চলে গেল। এটা পিডিএফ হয়ে সেভ আছে। যাই হোক, অথবা আমরা এখান থেকে প্রিন্টটা উঠাই দিলাম, আমরা এখান থেকে দিব হচ্ছে নিউ, অর্থাৎ নতুন পেজ ক্রিয়েট। আমি যখন এখানে চাপ দিব, আমার এটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল। এই যে নতুন পেজ চলে আসলো। আবার আমি অর্ডার ট্যাব দিলাম, আমার পুরো আগের পেজ চলে আসলো। তাহলে এভাবে আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটা এভাবে কাজ করে। পাশাপাশি কুইক অ্যাক্সেস টুলবার আর একটা অংশ, সেটা হচ্ছে এখানে ফাইল নেমটা আমরা সেভ করতে পারি। আমার যে ফাইলটা আমি ডকুমেন্টস নিয়ে কাজ করতেছি, নাম হচ্ছে এক্সেল, এটা আমি দিতে পারি এক্সেল, শুধু এক্সেল ফাইল দিতে পারি। তো এটা কোথায় সেভ করবেন, লোকেশনটা দিয়ে দেবে, এখান থেকে আমরা লোকেশনটা দিতে পারি। এখান থেকে নিজেরা করে নেওয়া যাবে এটা। সো এটাই হচ্ছে আমার সেভ করে নিতে পারি আমরা এখান থেকে, সেভের অপশনটা দেখাচ্ছে। ওকে, সো গেল। এরপর হচ্ছে আমার এখানে এখানে যে অংশটা দেখা যাচ্ছে ফাইল, সরি,
তারপর হচ্ছে হোমস, ইনসার্ট, ড্র, পেজ লেআউট। এই অংশটার নাম আমরা বলবো, এই অংশটার নাম হচ্ছে ট্যাব। এই অংশটার নাম হচ্ছে ট্যাব। এই যেখানে যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ট্যাব, এবং ট্যাবের আন্ডারে যে অংশটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে রিবন। এটাকে আমরা বলবো হচ্ছে এই যে অংশটা, এখান থেকে যে অংশটা আছে এই পুরো অংশটার নাম হচ্ছে রিবন। এখানে রিবনের মধ্যে অনেক কিছুই আছে, এখানে ফ্রন্ট বার আছে, এই যে অংশটা ফ্রন্টের অংশ আছে, অনেক কিছু। এটা আমরা অন্য কোনো ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট আমরা মনে রাখি ট্যাবের যেটা নিচে সেটার নাম হচ্ছে রিবন। তো আমরা এখান থেকে এই জিনিসটা একটু ফ্রন্টটা আমরা বাড়াই দিই, যাতে আমাদের জিনিসটা একটু কাজ করার সময় ইজি হয়। এটাকে আমরা 20 করে দিলাম। এই যে ট্যাবের পরে গেল রিবন বার। আচ্ছা, তারপর এরপর এই পুরোটা অংশ হচ্ছে রিবন। এই পাশে যে অংশটা দেখা যাচ্ছে মিনিমাইজ করা যায়, এই অংশটার নাম হচ্ছে কন্ট্রোল বার। এই কন্ট্রোল বার দিয়ে আমি চাইলে এই যে ক্রস আছে এটাকে আমরা ক্লোজ করতে পারি, তারপর এটা দিয়ে আমরা মিনিমাইজ করতে পারি। তারপরে এই অংশটা দিয়ে আমরা এই যে ভিউটা কিভাবে আমরা 2 পেজের ভিউ বা ট্যাবের অংশের ভিউটা আমরা দেখতে পারি, আমি যে ট্যাবগুলো চালাইতেছি। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে যখন আসব, এখানে আমরা এইখানে যে অংশটা দেখতে পাচ্ছি এটা মূলত আমার কার্সরের পয়েন্টটাকে নির্দেশ করতেছে। এটাকে আমরা বলবো নেম বক্স। এই অংশটার নাম আমরা বলবো নেম বক্স। নেম বক্স অর্থাৎ এই যে আমি নেম বক্স বরাবর ক্লিক করলাম, এই জি এ পাশ থেকে হচ্ছে 8 G8, এটা আমরা আমার যে কার্সরটা রাখলাম সেই নেমটা বা সেই অংশটাকে শো করছে। দেন আমাদের ডান পাশে আমরা আসি, এটাকে আমরা বলবো ফর্মুলা বার। এটাকে আমরা বলবো কি, যেমন এখানে আমরা যে কোনো ফাংশন কি বা ফাংশন বা ফর্মুলা আনার জন্য ইফ বা আমরা সাম ইকুয়াল দিয়ে আমরা যে কোনো ফর্মুলা এখানে আনতে পারি। ইকুয়াল দিয়ে এখানে যে কোনো ফর্মুলা আমরা আনতে পারি। তো এটার নাম আমরা দিব, আমরা হচ্ছে ফর্মুলা বার। আচ্ছা, ফর্মুলা বারের পর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে যখন আসব, আমরা ঠিক যেই লাইনটাতে আমরা আমরা সিলেক্ট করলাম এটাকে আমরা বলবো কলাম। এটাকে আমরা বলবো কলাম, ইয়েলো কালার, এটাকে আমরা বলবো কলাম। কলাম, এটাকে আমরা বলবো কলাম। আর এই পাশ থেকে যখন আমি এই ধরলাম, এই অংশটার নাম আমরা একটা কালার দিই, এই অংশটার নাম হবে রো। এই অংশটার নাম হবে কি, রো। রো, এই অংশটা ফন্টটা অনেক ছোট হয়ে আছে, আমরা বড় করে দিই, এখান থেকে আমরা 20 করে দিই। তো এই যে এইখান থেকে এই অংশটার নাম বলবো আমরা কলাম, আর এটা হচ্ছে রো, এই পাশটাকে রো। তো আমরা যখন এখানে প্রথম থেকে যখন কন্ট্রোল পেজ ডাউন দিব, তখন আমাদের একদম পেজের শেষে বা শিটের শেষের আমার এটা নির্দেশ করছে। আবার যখন কন্ট্রোল দিয়ে আমি পেজ আপ করব তখন একদম উপরের অংশে চলে গেছে, একদম উপরের অংশে চলে গেছে। সো এই যে আমরা তো শিট 1 এ কাজ করছিলাম। সো আমরা এখান থেকে কন্ট্রোল পেজ আপ দিলাম, আমাদের উপরের অংশে চলে গেল। তাহলে আমরা কি শিখলাম কি, কন্ট্রোল পেজ আপ, CTRL প্লাস পেজ আপ। কন্ট্রোল পেজ আপ দিলে কি হয়, বা কন্ট্রোল পেজ ডাউন দিলে আমরা যখন এখান থেকে কন্ট্রোল বা ডাউন এরো দিতে পারি, কন্ট্রোল প্লাস আমরা ডাউন এরো দিতে পারি। কন্ট্রোল, এখান থেকে আমরা ডাউন এরো দিব, প্লাস ডাউন অ্যারো। ডাউন অ্যারো দিলেও এই যে কাজটা করা যায়, পেজ আপ পেজ ডাউনের সাথে আমরা যদি কন্ট্রোল প্লাস পেজ ডাউন অ্যারো দিই একদম নিচের সেলে চলে গেল, কন্ট্রোল প্লাস আপ অ্যারো দিলে উপরের সেলে চলে গেল। আবার কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, যেটা রাইট অ্যারো আমরা এখানে লিখি, সেটা একটু নিচের দিকে নামি, আমরা কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। রাইট অ্যারো যখন দিব, যেমন এখান থেকে আমি আমার একদম পরের কার্সরে রেখে
বা সেলে রেখে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো দিলাম, একদম ডান পাশে যে সেলটা আছে পাশে চলে গেল, আবার কন্ট্রোল প্লাস লেফট অ্যারো দিলাম, লেফট অ্যারো দেবো তো আবার আমার আগের জায়গায় চলে আসে, তাহলে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো এবং আমার নিচের অংশটা হচ্ছে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো। তো কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কন্ট্রোল প্লাস লেফট অ্যারোর কাজ আমরা দেখলাম সাথে পাশাপাশি। তো এইগুলোর প্রত্যেকটা এক একটা সেল, এক একটা সেল, সিই ডাবল এল সেল, এগুলো এক একটা প্রত্যেকটাকে আমরা বলবো সেল। আচ্ছা, তো সেল গেল, দেন আমরা এই যে এক্সেলের পুরো অংশটা এটা এখানের মধ্যে আমরা কাজ করব, আমাদের ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে কাজ করবো। দেন ডান পাশে যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে স্ক্রল বার, এটার নাম হচ্ছে কি স্ক্রল বার, এস সি আর স্ক্রল বার। দেন এটাও ডাউনেও আছে, স্ক্রল বারটা এই পাশেও আছে। যখন আমরা অনেকগুলো পেজ অনেকগুলো ডকুমেন্টস আমার ডকুমেন্টস অনেক বড় হবে তখন আমার ডান পাশে এই রাইট এটা দিয়ে আমরা ডানে বামে যেতে পারবো, এটা দিয়ে আপস এন্ড ডাউনস করতে পারবো, উপরে নিচে না আলোচনাও করতে পারবো। আচ্ছা, দেন এরপর আমরা বাম পাশে আসি, এখানে আমরা দেখা যাচ্ছে শিট। সো ওয়ার্কশিট, এগুলো হচ্ছে ওয়ার্কশিট। এখানে আমরা একটা শিট, দুইটা শিট, তিনটা শিট, এভাবে অনেকগুলো শিট আছে। অথবা এই যে এখানে যে জায়গাটা সেখানে আমরা যদি মাউসের রাইট বাটন এই জায়গায় কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমার কয়টা শিট আছে সেটাও দেখাবে। এই যে শিট 1, আমরা যতগুলো শিট নিয়ে কাজ করি অনেক সময় ডকুমেন্টসটা 100 শিট 200 শিটের কাজ, তখন আমরা এখান থেকে সেটা এখান থেকে আমরা চার্জ দিয়ে আনতে পারি। তো এই যে এক শিট থেকে এক শিটে যাওয়ারও শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস পেজ ডাউন, এভাবে দিলে আমাদের কন্ট্রোল প্লাস পেজ ডাউন, পিছনে দিলে কন্ট্রোল প্লাস পেজ আপ দিলে আমাদের শিট একটার পর একটা শিট চেঞ্জ হবে। তো শিট 1 আমরা মনে কাজ করছিলাম। সো এটা গেল। এরপর আমরা যাব হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ওয়ার্কশিট। এই যে ওয়ার্কশিট আমরা যেটাতে কাজ করি এগুলোকে আমরা বলছি কি ওয়ার্কশিট, ওয়ার্কশিট। ওকে, সো ওয়ার্কশিট গেল। দেন আমরা ডান পাশে চলে আসি, ডান পাশে এই যে আমাদের একটা একটা ভিউ দেখাচ্ছে, পেজের ভিউ, তিনটা অ্যাঙ্গেলে ভিউ দেখাচ্ছে। তো আমরা এটা তো পেজের মধ্যে আছি, 3 নাম্বার যেটা আছে পেজ, এটা মূলত হচ্ছে আমার প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা কন্ট্রোল দিব, কন্ট্রোল পি দিব তখন দেখে আমাদের এই যে আমাদের কয়টা পেজ, এখানে পেজের অপশন আসছে, আমার এখানে একটা পেজ, এই পেজটা আমাদের শো করছে। তো এটা মূলত আমরা দেখতে পারি, এটা দিয়ে আমরা সহজেই যখন এই পেজের এই ভিউতে যাব 3 নাম্বার পেজের ভিউ, তখন আমাদের এভাবে আমাদের কয়টা পেজ সিলেক্ট করা আছে এটা খুব ইজিলি এই যে যে কালারগুলো এখানে যে কালার করা আছে এটাকে আমরা ছোট বড় করে আমরা যতটুকু অংশ নেওয়া দরকার ততটুকু অংশ নিয়ে নিব। তারপরে নিচে যে অংশটা আছে আমরা মূল পেজে যাই, এই যে পেজের মূল ভিউতে গেলাম, তারপর এখানে একটা জুমের অপশন আছে, জুম ছোট বড় করা যায় ডকুমেন্টসের, ওটাকে আমরা জুম সিল্ডারও বলতে পারি। সো ওভারঅল ভিউটা আমরা আমরা শিট 4 এ যাই, আমরা এখানে একটা পেজ ইনসার্ট করি, যেমন এখান থেকে আমরা পিকচার দিলাম, প্লেস ওভার সেল দিস ডিভাইস, দেন আমরা এখান থেকে এক্সেল ইন্ট্রোডিউসিং এর একটা ওভারভিউ নিয়ে আসি, একটা ওভারভিউ নিয়ে আসি। এই যে আমি একটা ওভারভিউ ক্রিয়েট করেছি যেটা এখানে দেখাই ওভারঅল যা শিখালাম আমরা, আজকে যা শিখলাম। এই যে আমার এই অংশটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে অংশটা হচ্ছে ট্যাব, তারপরে এখানে যেটা দিয়েছে নেম বক্স, তারপরে এটাকে আমরা টাইটেল বারও বলতে পারি। তারপরে এখানে অনেক কিছুই আছে ছোটখাটো, যেমন আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, যেমন এখানে ডায়লগ বক্স, আর এটাকে আমরা বলেছি ফর্মুলা বার, এক্সেল রিবন, এটাকে আমরা রিবন বার বলেছি, এটা পুরোটাই রিবন, কলাম বার, এটা পুরোটা হচ্ছে কলাম, কন্ট্রোল বাটন, এইটা হচ্ছে কন্ট্রোল বাটন। তারপর এখানে একটা সেল, অ্যাক্টিভ সেল দেওয়া আছে, রো বার, হ্যাঁ। তো সেল, তারপর নিচের দিকে আসি শিট ট্যাব, শিট 1 2 3 হলো শিট ট্যাব। তারপর হচ্ছে স্ট্যাটাস বার, ভিউ বাটন, এই যে ভিউ বাটন, পেজ ভিউ, জুম সিল্ডার, স্ক্রল বার। সো এই জিনিসগুলো আমরা এগুলো ভালোভাবে চিনতে হবে এক্সেলে কাজ করতে গেলে, যাতে আমাদের এক্সেলের ডকুমেন্ট শিট ক্রিয়েট করলে প্রবলেম না হয়। সো আজকের মতো এখানে সমাপ্ত। সো সবাইকে অনুরোধ থাকবে এক্সেলের কাজ বা বিভিন্ন সফটওয়্যারের কাজগুলো আমাদের চ্যানেলে আপলোড হয়ে থাকে,
যেগুলো আপনারা ফ্রিতে শিখতে পারবেন, আপনাদের দক্ষতাকে উন্নত করতে পারবেন। বর্তমানে এই যুগে এক্সেলের কাজ জানা খুবই জরুরি। যারা সদ্য গ্রাজুয়েট করা বা অনেকে আছে কাজ করছে, তারা যদি এক্সেলের প্রত্যেকটা অংশ যদি ক্লিয়ার ভাবে না জানেন, তাহলে পরবর্তীতে চাকরির ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা নিজেকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও এটা বাধা হবে। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি যদি ক্লিক করে দেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন যাবে। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।